তোমরাও বাড়িতে বসে এরকম সুন্দর মুচমুচে নিমকি বানিয়ে নিতে পারো। আরে আমি বানিয়েছি মানে তোমরাও বানাতে পারবে। চলো আজকে তোমাদেরকে এই নিমকি বানানোই দেখাবো। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ময়দা মাখাতে হবে। আর ময়দা মাখানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প করে কালো জিরে, নুন আর তেলের পরিবর্তে ঘি। আর এই ঘি নিয়ে দু কথা না বললেই নয়, একজন 58 বছর বয়সী মা যিনি নিজে হাতে ঘি বানাচ্ছেন। আর এটা যে ঘরে বানানো ঘি সেটা ঘিয়ের কালার দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই ঘিয়ের গন্ধতেই আমার মনটা ভরে গেছিল। বিশ্বাস করো তোমরা, ঘিয়ের টেক্সচার আর কনসিস্টেন্সি দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা একেবারেই ভেজাল ফ্রি, যেটা আমি টেস্ট করার পর নিজে বুঝতে পেরেছি। এবার তোমাদের মনে হতেই পারে যে এই ঘিটা আমি কোত্থেকে পারচেস করেছি। তাহলে তোমাদেরকে বলে রাখি, ফেসবুকে একটা পেজ আছে মায়ের রান্নাঘর বলে, যার লিঙ্ক আমার এই ভিডিওটার বায়োতে দেওয়া আছে। সেখানে গিয়ে তোমরা যদি অর্ডার করো, ঘি তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। আমি তো বলবো যাও এক্ষুনি গিয়ে অর্ডার দিয়ে ফেলো, কেননা এরকম ভালো ঘি কোথাও পাবে না। আচ্ছা এবার নিমকির প্রসেসিং এ ফিরে আসা যাক। ঘিয়ের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর বেলে রাখা রুটির উপর এইভাবে ঠিক লেয়ারিং করে, আবার একটা বেলে রাখা রুটি দিয়ে তার উপর আবার লেয়ারিং করে, আবার রুটি দিয়ে ঠিক এইভাবে চারদিক থেকে মুড়ে ফেলতে হবে। ঠিক আমি যেভাবে মুড়েছি এইভাবেই। তারপর আবার একটু পাতলা করে বেলে নিতে হবে। আমারটা এখানে ঠিক পাতলা হয়নি, তবুও চেষ্টা করেছি। তারপর এইভাবে পিস পিস করে যে যেমন শেপ দিতে চাও ঠিক সেইভাবে কেটে ফেলো। তারপর কড়াইতে তেল দিয়ে হালকা আঁচে ধীরে স্বস্তিতে সারা দিন ধরে ভাজো। আর ভুল করেও যদি গ্যাসটা জোরে দিয়ে দাও না, নিমকিটা বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে থাকবে কাঁচা, ফলে এরকম মুচমুচে হবে না। তাই যেভাবে বলছি সেইভাবেই ভেজো। আর কমেন্টে বলে যেও পরবর্তী কি রান্না শিখতে চাও তোমরা আমার কাছে।